নিউক্লিয়ার উইপন্স, সেই নিউক্লিয়ার উইপন্স কিন্তু পাকিস্তানে ঢুকছে চীন মারফত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আমেরিকাকে পরিষ্কার করে জানিয়েছেন যদি বৈঠক হয় তাহলে কাশ্মীর নিয়ে হবে। পাকিস্তান এই পাক অধিকৃত কাশ্মীর ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত। পিওকে ফেরত কি কোথাও দিতে চাইছে পাকিস্তান, সেই জন্যই কি বৈঠকে বসতে চাইছে? ভারতের সঙ্গে যদি কোনোভাবে আতাত এবং রাশিয়া যদি তার মধ্যস্থতা থাকে, সেক্ষেত্রে এই ত্রিশক্তি যদি তৈরি হয়ে যায় সেটা পাকিস্তানের জন্য আরও ক্ষতিকর হবে। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। কোনো রঙিন খবর নয়, সাদা কালো আসল খবর নিয়ে আপনাদের দরবারে, যে খবর আপনাদের ভাবাবে। ঠিক এইরকমই একটা খবর নিয়ে আজ আমি এই অনুষ্ঠানে। আমরা দেখেছি ভারত পাকিস্তান যে টানাপোড়েন যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছিল, ঠিক তাতে ভারতের যে পদক্ষেপ, সেই পদক্ষেপের কাছে নত স্বীকার করে ভারতের একেবারে হাত পা ধরে সে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছিল এবং সেই যুদ্ধবিরতিতে ভারত কিন্তু সায় দেয়। এবং এরপর ভারত যে যুদ্ধবিরতিতে সায় দেয়, ঠিক তারপরে আবার বেশ কিছু সিজফায়ার যে অ্যাক্ট সেটা ভায়োলেশন করে পাকিস্তান, এবং তারপর শেষ পর্যন্ত কিন্তু এই মুহূর্তে পাকিস্তান এবং ভারতের যে সম্পর্ক, যে যুদ্ধবিরতি পরিস্থিতি, সেটা কিন্তু বহাল আছে। ঠিক তার মধ্যেই যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, আমরা দেখেছি চীনের সঙ্গে হাত মিলিয়ে নিজেদের পারমাণবিক শক্তি বৃদ্ধির যে চেষ্টা, সেটা কিন্তু পাকিস্তান করে যাচ্ছে। এবং ইতিমধ্যেই দেখেছি পাকিস্তানের সঙ্গে চীনের যে সম্পর্ক, সেই সম্পর্কের মাধ্যম দিয়ে বিভিন্ন রকম যে নিউক্লিয়ার উইপন্স, সেই নিউক্লিয়ার উইপন্স কিন্তু পাকিস্তানে ঢুকছে চীন মারফত, এবং চীন বিভিন্ন জায়গা থেকে সেই উইপন্স কিন্তু আরব বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দেশ ঘুরে সেই উইপন্স পাঠাচ্ছে। এবং সেই তথ্য ইতিমধ্যে আমেরিকার একটা ডিফেন্স গোয়েন্দা সংস্থা তারা কিন্তু প্রকাশ করেছে। এবং এরপর ভারত কিন্তু কোথাও চুপ করে বসে নেই, এবং উল্লেখযোগ্যভাবে বলতেই হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে হুঁশিয়ারি দিয়ে দিয়েছিল, স্পষ্ট ভাষায় আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে দিয়েছিল যে পাকিস্তানের সঙ্গে যদি ভারতের কোনো বৈঠক হয়, যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে পাকিস্তান অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর, পাকিস্তান যেটা দখল করে রেখেছে সেই কাশ্মীর ফেরত নিয়েই কিন্তু কথা হবে। এবং এই জায়গায় বেশ কিছু উল্লেখযোগ্য বার্তা কিন্তু পৌঁছেছে পাকিস্তানে, সেই বার্তা পৌঁছেছে আমেরিকাতেও। এবং আমি কেন আজ এই আলোচনা করছি তার একটা উল্লেখযোগ্য কারণও অবশ্য আছে। আমি প্রাথমিকভাবে বলতে চাইব, ভারত পাকিস্তানের মধ্যে যে আভ্যন্তরীণ সম্পর্ক ইতিমধ্যে যে যুদ্ধবিরতি পরিস্থিতি, সেটা কিন্তু বহাল আছে, কিন্তু তার মধ্যেই আমরা দেখেছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আমেরিকাকে পরিষ্কার করে জানিয়েছেন যদি বৈঠক হয় তাহলে কাশ্মীর নিয়ে হবে। এবং তার আগে যে অপারেশন সিঁদুর হয়েছে, সেই অপারেশন সিঁদুরের মাধ্যমে প্রায় 70টি জঙ্গি ঘাঁটি ভেঙে ফেলা হয়েছে। সেটা কিন্তু প্রকাশ্যে নরেন্দ্র মোদী এবং বিভিন্ন ক্ষেত্রে এয়ার ডিফেন্স যারা রয়েছে, বায়ুসেনা, বিভিন্ন সেনাদের তরফ থেকে সেই তথ্য কিন্তু কনফার্ম করা হয়েছে। এবং আরও বলা হয়েছে যে শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলোই নয়, বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানের বিভিন্ন যুদ্ধ বিমানও ধ্বংস করা হয়েছে। এবং এখন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বায়ুসেনার উপর হামলা, সেই প্রসঙ্গও কিন্তু উঠে এসছে। বর্তমানে যে পরিস্থিতি পাকিস্তানের এসে দাঁড়িয়েছে, পাকিস্তান কিন্তু তাদের আমরা যে তথ্য শেষ পর্যন্ত পাওয়া যে তথ্য, যে সারগোদা এয়ারবেস এবং বিভিন্ন ক্ষেত্রে কিরানা হিলসে যখন হামলা করে ভারত, সেই এয়ার স্ট্রাইকে কিন্তু কিরানা হিলসে নিউক্লিয়ার উইপন্স বা নিউক্লিয়ার যে সঞ্চয়ের যে জায়গা, সেইখানে কিন্তু আঘাত হানে ভারত। এবং এরপর ভারত কিন্তু চুপ করে বসেছিল না, তারপর রীতিমতো পাকিস্তান ভারতের হাতে পা ধরে এবং ভারতের কাছে যুদ্ধবিরতি চেয়ে পাকিস্তান প্রাথমিকভাবে ট্রাম্পের কাছে আবেদন করে। এবং শুধু ট্রাম্পের কাছে আবেদন নয়, ভারতের কাছে কিন্তু সেই আবেদন এসে পৌঁছায়, তারপর যুদ্ধবিরতি হয়। কিন্তু ইতিমধ্যে যে তথ্য সামনে আসছে যে রাশিয়ার কাছে কিন্তু তারা চিঠি লিখেছে, অর্থাৎ শেহবাজ শরীফ তিনি চিঠি লিখে ভারতের সঙ্গে কিন্তু যুদ্ধের এই বিষয় নিয়ে তারা এক টেবিলে আলোচনায় বসতে চাইছে। এবং এর আগে সম্প্রতি চলতি সপ্তাহে বলা চলে যে রাশিয়ার এই পুতিনকে চিঠি লেখা, এবং ঠিক তার আগের সপ্তাহে ট্রাম্পকে কিন্তু শাহবাজ শরীফ পরিষ্কারভাবে চিঠি লিখে এবং ওভার দ্য টেলিফোন তিনি জানিয়েছেন যে ভারতের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে এই যে গোটা পরিস্থিতি, তা নিয়ে এক টেবিলে আলোচনায় বসা জরুরি, এবং ভারতের সঙ্গে যে আলোচনা, সেই আলোচনার ব্যবস্থা দয়া করে আপনারা করে দিন। এবং এই যে বিষয়, সেই বিষয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে যে নরেন্দ্র মোদী প্রাথমিকভাবে একটা বিষয় পরিষ্কার করে দিয়েছিল যে ভারত যদি কোনোভাবে আলোচনায় বসে পাকিস্তানের সঙ্গে, সেক্ষেত্রে পাকিস্তানের যে
পাক অধিকৃত কাশ্মীর, যেটা 1947 সালের পর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে তারা দখল করে নিয়েছিল, এবং এলওসি যে জায়গাটা বর্তমানে রয়েছে যেটা আসলে পাক অধিকৃত কাশ্মীর, যেটা ইতিমধ্যে সেখানে বেশ কিছু চীনের সঙ্গে কিছু বৈঠক করে সেখানে একটা বিজনেস করিডর হচ্ছে, সেই সব সমস্ত জায়গা কিন্তু ভারতের কিন্তু গোয়েন্দাদের একেবারে মাথা ব্যথার কারণ, এবং ভারতের সেটা রীতিমতো মাথা ব্যথার কারণ। এবং ভারত অর্থাৎ নরেন্দ্র মোদী পরিষ্কার করে দিয়েছিল যে এই যে পাক অধিকৃত কাশ্মীর যদি আলোচনা হয় পাকিস্তানের সঙ্গে তবে সেক্ষেত্রে এই পাক অধিকৃত কাশ্মীর কিন্তু ফেরত চাই, এবং সেইটা নিয়েই কেবল কথা হবে। এবার পাকিস্তান কোথাও গিয়ে রাশিয়া এবং ট্রাম্প অর্থাৎ আমেরিকার কাছে এই যে আবেদন, সেই আবেদন কেন করছে এবং এই আবেদন করার অর্থ কি বুঝবো আমরা, সেটা একটু প্রাথমিকভাবে বলতে চাইব। কোথাও গিয়ে প্রশ্ন উঠছে যে তবে কি পাকিস্তান এই পাক অধিকৃত কাশ্মীর ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত, বা পাক অধিকৃত কাশ্মীর ভারতকে ফিরিয়ে দেওয়ার জন্য প্রস্তুত? আমি ইতিহাস তুলে ধরে বলেছিলাম যে ঠিক কীভাবে পাকিস্তান কোন কোন ষড়যন্ত্রের মাধ্যম দিয়ে লাহোর সহ বিভিন্ন জায়গা থেকে সেনা পাঠিয়ে পাকিস্তানি বিভিন্ন জঙ্গিরা সেই জায়গা থেকে পাক অধিকৃত কাশ্মীর একটা আলাদা স্টেট ছিল সেই জায়গাটা দখল করে নেয়, এবং সেইখানে ইন্দিরা গান্ধীর সেই সময় পাকিস্তানি সেনাদের সঙ্গে রীতিমতো ভারতীয় সেনাদের লড়াই হয়। ভারতীয় সেনার লড়াইয়ের পর কিন্তু এই এক প্রকার যে এলওসি হয়ে থাকে, এবং সেই এলওসি কিন্তু রীতিমতো বর্তমানে অবস্থিত, বর্তমানে সেই এলওসি কিন্তু মেনটেন চলছে। এবং বর্তমানে আমরা দেখেছি যে পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন জায়গা থেকে যদি দেখা যায় রাওয়ালপিন্ডি সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু ভারতের উপর যে জঙ্গি আক্রমণ, সেই জঙ্গি আক্রমণের কিন্তু প্ল্যান কষে যাচ্ছে পাকিস্তান এবং পাকিস্তানের কিছু মদতপুষ্ট জঙ্গিরা এবং কিছু জঙ্গি সংগঠন। বলাই চলে যে এই ক্ষেত্রে ভারত কিন্তু পাক অধিকৃত কাশ্মীর সেই দখলের কিন্তু কথা পরিষ্কার করে জানিয়ে দিয়েছিল। এবার সব থেকে বড় কথা, নরেন্দ্র মোদী একেবারে প্রধান মুখ জঙ্গি দমনে বিশ্বে অন্যতম প্রধান মুখ, তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছিলেন যে যদি যুদ্ধ বিরতি নিয়ে বা এই সংক্রান্ত বিষয় পাকিস্তানের সঙ্গে যদি আলোচনা হয় সেক্ষেত্রে প্রথম আলোচনার বিষয় বা একমাত্র আলোচনার বিষয় হবে পাক অধিকৃত কাশ্মীর অর্থাৎ পিওকে ফেরত আনা। এবং এই পিওকে ফেরত কি কোথাও দিতে চাইছে পাকিস্তান? সেই জন্যই কি বৈঠকে বসতে চাইছে? এই প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবে উঠছে। এ তো গেল একটা কূটনৈতিক বিষয়, কিন্তু অন্য দিক থেকে যদি আন্তর্জাতিক রাজনৈতিক ক্ষেত্রে দেখা যায় তবে কেন পাকিস্তান ভারতের সঙ্গে আলোচনায় বারবার বসতে চাইছে সেই বিষয়টা আমি একটু উল্লেখ করতে চাইব। আমরা ইতিমধ্যেই দেখেছি রাশিয়া, চীন এবং ভারত একটা ত্রিশক্তি হতে চলেছে, এবং সেই ত্রিশক্তি হতে চলেছে সেটা কোথাও গিয়ে আমেরিকার বিরুদ্ধাচরণ করতে রাশিয়ার পুতিন নরেন্দ্র মোদীকে আহ্বান জানিয়েছে, এবং সেক্ষেত্রে পুতিন কোথাও গিয়ে চীনের সঙ্গে যে আগে শত্রুতা ছিল সেইটা কোথাও গিয়ে মিটতে চলেছে, এই আবহ কিন্তু তৈরি হয়েছে। এবং এটা কনফার্ম করছে রাশিয়ার বিভিন্ন গোয়েন্দা সংস্থা, এবং এই রাশিয়ার গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে কিন্তু আমাদের যে ভারতের নরেন্দ্র মোদী তাদের একটা যৌথ টাই আপ চলছে। ইতিমধ্যে তারা কিন্তু একটা আবেদন জানিয়েছে যে ভারতের এত বড় মার্কেট, তারা যদি চীনের সঙ্গে যুক্ত হয় সেক্ষেত্রে এই ট্যারিফ সংক্রান্ত যে যুদ্ধ ইতিমধ্যে চলছে গোটা বিশ্বজুড়ে, যেটা ট্রাম্পের যে ট্যারিফ সংক্রান্ত যে যুদ্ধ চলছে, সেক্ষেত্রে কিছুটা রেহাই পাওয়া যাবে। সেই আবেদন কিন্তু চীনের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর কাছে অর্থাৎ নরেন্দ্র মোদীর কাছে করেছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাশিয়ার যে প্রধানমন্ত্রী অর্থাৎ রাশিয়ার যে প্রেসিডেন্ট পুতিন, তার তরফ থেকে কিন্তু একটা ত্রিশক্তি করার বা ত্রিশক্তি যে আতাত, সেই আতাত করার ইতিমধ্যে একটা প্রস্তাব আনা হয়েছে, এবং তাদের তরফ থেকে কিন্তু একটা আলোচনা প্রাথমিক পর্যায়ে চলছে। এবং সেক্ষেত্রে যদি এই আলোচনা বা এই উন্নতিমূলক এই যে এক প্রচেষ্টা সেটা যদি কোনোভাবে সফল হয়ে যায়, সেক্ষেত্রে পাকিস্তানের জন্য সব থেকে দুঃখের খবর এবং সব থেকে চিন্তার খবর। তার কারণ যদি যুদ্ধ বিরতির এই পর্যায়ে পাকিস্তান যেখানে বারবার করে চীনের থেকে সামগ্রী বিভিন্ন রকম ইউরেনিয়াম সহ বিভিন্ন তথ্য, বিভিন্ন যে কাঁচা সামগ্রী যেগুলো আনছিল নিউক্লিয়ার তৈরির জন্য, নিউক্লিয়ার পারমাণবিক বোমা তৈরির জন্য, এই যে চীনের সঙ্গে যে আতাত তৈরি হয়েছিল পাকিস্তানের, সেই আতাত কিন্তু কোথাও গিয়ে বন্ধ হয়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে। সেক্ষেত্রে পাকিস্তানের সব থেকে বড় সমস্যার জায়গা তৈরি হবে। এবং ভারতের সঙ্গে যদি কোনোভাবে আতাত এবং রাশিয়া যদি তার মধ্যস্থতা থাকে, সেক্ষেত্রে এই ত্রিশক্তি যদি তৈরি হয়ে যায় সেটা পাকিস্তানের জন্য আরও ক্ষতিকর হবে। তার কারণ পাকিস্তানের সঙ্গে ভারতের যে সম্পর্ক ইতিমধ্যে যে ব্যবসায়িক যে জায়গা সেটা কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। ওয়াটারি, ওয়াঘা কিংবা যে জিনিসপত্র
পাকিস্তানের যে জিনিসপত্র ঘুরপথে ভারতে আসতো সেগুলোও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, এবং পাশাপাশি যে জলবন্টন চুক্তি, সিন্ধু জলবন্টন চুক্তির যে বন্ধ হয়ে গিয়েছে বর্তমানে সেটা বন্ধ আছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পাকিস্তানের যে জলসেচ ব্যবস্থা বা পাকিস্তানের যে জলের যে ঘাটতি সেটা কিন্তু দেখা দিতে শুরু করেছে, এবং কাঁচামাল যে সামগ্রী সেই ব্যবস্থাপনা বা সেই যে ব্যবসা সেটাও কিন্তু রীতিমতো বন্ধের মুখে। ফলে পাকিস্তান কিন্তু একেবারে জোড়া চাপের মুখে। পাকিস্তান একদিকে যে ভারতের সঙ্গে যে লড়াই তারা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছে, সেইখানে দাঁড়িয়ে কোথাও কি তারা এই পাক অধিকৃত কাশ্মীর ফেরত দিতে চাইছে ভারতকে। ঠিক সেই বার্তা ভারত যে দিয়েছিল যে যদি বৈঠক হয় সেক্ষেত্রে পাক অধিকৃত কাশ্মীর নিয়েই কিন্তু বৈঠক হবে, তাই সেটা ফেরত নিয়ে কিন্তু বৈঠক হবে। এই বার্তা শুধু নরেন্দ্র মোদী নয়, এস জয়শঙ্কর অর্থাৎ বিদেশমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু একই বার্তা দিয়েছিলেন। ফলে এই গোটা পরিস্থিতিতে কিন্তু পাকিস্তান যে ঘোড়ার উপর বাজি ধরেছিল, পাকিস্তান অর্থাৎ চীনের উপর যে বাজি ধরেছিল, সেটা কিন্তু রীতিমতো বিপরীতমুখী অ্যাকশন তৈরি হতে চলেছে পাকিস্তানের জন্য। যদি ভারত, রাশিয়া, চীন, যেটা আমরা দেখেছি ছবি ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে, তাদের 3 প্রেসিডেন্টের ছবি একসঙ্গে, সেই যে জায়গা নরেন্দ্র মোদী, পুতিন এবং জি জিনপিং যে ছবি একসঙ্গে ভাইরাল হয়েছে, সেই আলোচনার ছবি, সেটা কিন্তু রীতিমতো পাকিস্তানের জন্য ঘুম উড়িয়ে দেওয়ার জন্য। এবং ঠিক তারপরেই আমেরিকা, ট্রাম্পের কাছে এবং পুতিনের কাছে এই পাক অধিকৃত কাশ্মীর কিংবা এই যুদ্ধবিরতি নিয়ে তারা এক টেবিলে বসতে চাইছে। অর্থাৎ ভারতের কাছে কোথাও গিয়ে নতস্বীকার তো বটেই, পাশাপাশি প্রশ্ন উঠছে কোথাও গিয়ে কি এই পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে দিতে চাইছে পাকিস্তান। সেই বিষয়টা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং বর্তমানে আন্তর্জাতিক মহলে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই পাক অধিকৃত কাশ্মীর এবং ভারত পাকিস্তানের এই এক টেবিলে বৈঠক। ফলে গোটা পরিস্থিতি নিয়ে চীন এবং রাশিয়ার যে কি ভূমিকা থাকে, পাশাপাশি ভারত পাকিস্তানের এই যে বৈঠক, সেই বৈঠকে পাক অধিকৃত কাশ্মীর যদি ফেরত চায় সেক্ষেত্রে পাকিস্তানের কি ভূমিকা থাকে সেদিকে কিন্তু নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।